पीछे देखो पीछे ए बेटा घर लेके आ সামনে পুলিশ বেড়া নুজু দেখি পুলিশ হ্যাঁ এ পাইছি কি পাইছ তুই পাইছি বেটা তুই নাম বেটা বুঝলাম না নাম তুই নাম মাল তো রাখতে দিব আরে বেটা মাল রাখতো না বেটা মাল পাসিং হইব এর পাসিং বুঝি বুঝলাম আর তুই বেটা ম্যাডাম ভিক্ষা ভিক্ষা তো বসে দেন একটু সমস্যা আছে আমরা এই ব্যাগটা না এই ব্রিজটা ভাড়া করে দিবেন হ্যাঁ ভাই আমি ভিক্ষা করে খাই আমার ভিক্ষা দেন আমি যাই গিয়া। ভিক্ষা আপনারা কয়টা দেন 10 টাকা দেন পারলে ভিক্ষা ভাড়া এটা চলে দেন নে আপনাদের 100 টাকা দেন না 100 টাকা না 500 দে আচ্ছা 500 দেন না আচ্ছা রই দেন আমরা সামনে গিয়ে খারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আমরা যাই হ্যাঁ আমরা ব্রিজে মোড়া ভাই তাহলে আমার টাকাটা কি পারে হ্যাঁ ভাড়া নিবে এবারে মালটা কিছু আছে কি লোকে আবার আর কিছুই নাই সব আর আমগো তো সব ঠিকঠাক আছে ঠিক আছে আর যা কইতে আছে তা শুনুন তোর নাম ঠিক আছে আমাদের কিছু নাই আমরা বলবো সব সবাই কর নাই না থাকলে তো সাইড হয়ে যাবে চেক করবেন মানে না স্যার সমস্যা আছে আমরা ইনফরমেশন পাইছি এই রাস্তায় মাল আইবো বুঝছেন কি করেন আপনার চাকরি করুন আর হেলে কেডা এটা আমরা করবো বড় ভাই তার নাই তো কিছু আমাদের সাথে। প্রতিবন্ধী রান্না আমার ছেড়ে দেন আমাদের ডিউটি আমরা চলে যাই স্যার এই বেশি কথা বলো না তোমার যাইতে বলছি আর আমরা যাই আমরা তো চেক করতেন আরে কথা বেশি বলবো আপনার নাম কি আমার নাম খায়রুল ইসলাম কি করেন আপনার? এই গৃহস্থী কাজ কাম করি আমার ছোট ভাই তো চাকরি করে একটা গাড়ি কিনে তো কি হবে কি মোবাইল এটা মোবাইল মোবাইল সেক্টর আপনি কি ইয়া খেলান নাকি আপনি প্রতিবন্ধী মানুষ এত বড় একটা গৃহস্থ এগুলো চলতে পারে এত বড় ব্যাগ নিয়ে কই যান আপনি ঘরে এই সত্তা আপনি কি করেন আমার জি পরিচয় স্যার 1 মিনিট দাঁড়ান আমার পরিচয়টা আমি দিচ্ছি না না বলতে দাও লাগবে না যান যান ভালো করে চেক করতে আরে দাঁড়ান আপনারও দাঁড়ান আমার পরিচয়টা দেখেন এই যে আমার পরিচয় ম্যাডাম আপনি ইয়েস আপনি না এই এটাকে ধরো আগে স্যার এটা তো ভালো স্যার আর তো ভালো ম্যাডাম এটা কি ধরুন কেন ধরুন পাইলাম না ওরা ভালো মানুষ না ওরা লাখ লাখ টাকার মাল পাচার করে ঠিক আছে লগে তো কিছু নাই এই ব্যাগের ভিতরে তাদেরকে লাখ লাখ টাকার মাল আসছে ওদের ব্যাগটা আপনার কাছে শুনেন আমি কি বলি আমি তো এখানে আসছি ছদ্মবেশে যে কিভাবে আপনারা ওদেরকে চেক আপ করেন কিন্তু তাদের চেক আপ করতে ধরতে পারছেন কিছু কিছুই পারেন না। আমি প্রতিবন্ধী সাথে আসছি তারা আমার কাছে ব্যাগটা দিচ্ছে আর আমাকে 1000 টাকা দিবে বলছে যে এই জিনিসটা আমি এখান থেকে আউট করে দিব আর আপনারা তো তাদেরকে ভালো করে চেকও করেন নাই এটার ভিতরে দেখেন সব অবৈধ মাল এইভাবে মাল ফাসার হওয়া হ্যাঁ আর আমরা রাস্তা হলে আমার ব্যস্ত তাই আজকে আমি নিজে আসছি তাদেরকে হাতের মধ্যে ধরা গেল তাদেরকে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ঠিক আছে ওদেরকে নিয়ে একটু থানায়। স্যার আপনি গাড়ি ঢালে আসেন আমি আর ম্যাডামের ঢালে যাই এটা হলো পুলিশের ধরা বুঝছো ভ্যান খুললে যাবো তো